একটার পর একটা তৃণমূলের নেতা গ্রেপ্তার হচ্ছে। কী জন্য গ্রেপ্তার হচ্ছে? তারা নিশ্চয়ই দুর্নীতি করেছে। একটার পর একটা কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, মানে কেউ বাদ নেয়। সবাই অল্প বিস্তর করে মানুষের কাছে 2 নম্বরি করে টাকা কামিয়েছে, হয় মানুষকে ভয় দেখিয়েছে। এবার আরামবাগের পঞ্চায়েত প্রধান, ইনি হচ্ছেন আব্দুল আজিজ খান, আরামবাগের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে এনার বিরুদ্ধে। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত একটা পঞ্চায়েতের প্রধান ছিলেন ইনি। মানে চিন্তা করুন, মানে কেউ বাদ নেই। আস্তে আস্তে এতদিন ধরে, আর গত 2 মাস ধরে এত গ্রেপ্তার হচ্ছে, তারপরে কোনো না কোনো দিন নতুন নতুন কাহিনী শোনা যেতেই যাচ্ছে। আপনাদের কি বক্তব্য? 15 বছরে তৃণমূল সরকার কি আদৌ কোনো কাজ করেছে? হ্যাঁ, আপনি বলবেন যে অবশ্যই করেছে, না হলে এতদিন মানুষ ভোট দিল কেন? তার সঙ্গে কিছু খারাপ মানুষও ছিল, খারাপ নেতাও ছিল, যারা মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে কাটমানি নিয়ে, মানুষের কাছে টাকা তুলে দিনের পর দিন কাটিয়ে গেছে। আজকে যদি বিজেপি সরকার না আসতো, তাহলে এই সমস্ত মানুষ গ্রেপ্তার হতো না এবং মানুষের ওপর অত্যাচার আরও চালিয়ে যেত। আমি যদি ভুল বলে থাকি, তাহলে আমাকে কমেন্টে আমাকে গালাগাল দিয়ে যান। আমি কি এটা ভুল বলেছি? আপনি বলুন। যাই হোক, এই সমস্ত খবরের আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।